শুনে নাও, পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত যিনি, যার নাম আমার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি নবীদের নবী, ওনার খলিফা কেমন দেশ পরিচালনা করত, কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করত, কেমন ভাবে গুছায় রাখতে, একটু খেয়াল করবেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজি বললেন, আমার পাশে আমি যেখানে দাঁড়াইব, আমি যখন থাকবো না এখানে দাঁড়াইবে আমার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যখন আবু বকর থাকবে না তখন ওই জায়গা দাঁড়াবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যখন উমর ফারুক থাকবে না তখন দাঁড়াবে ওই জায়গা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। যখন উসমান গনি থাকবে না তখন দাঁড়াবে কে? দাঁড়াবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। রাসূল এইভাবে সাজায়া দিয়ে গেলেন। রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, হযরত উমর, হযরত উসমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন খেলাফতি পাইলেন, জুরি রাজ্যের দায়িত্ব নিলেন। এবার উনি ইন্তেকালের পরে যখন মুসলমান ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু খেয়াল করেন আমার যুবক ভাইয়েরা, দেশটা কেমন ভাবে পরিচালনা করলেন। উনি একবার ছদ্মবেশে রওনা দিলেন, ছদ্মবেশে রওনা দিয়ে চলে গেলেন, যাইয়া মোর প্রান্তরে চলে গেলেন। ওনার গায়ের মধ্যে পোশাকটার মধ্যে 22টা তালি। কয়টা তালি? জোরে বলেন, কয়টা তালি? আর আমার দেশের এমপিদের কয়টা তালি যুক্ত গায়ে দেয়? আমার দেশের মন্ত্রীরা কয়টা তালি যুক্ত গায়ে দেয়? আরে আমার দেশের এমপিদের বড় বড় বাড়ির মালিক হয়, গাড়ির মালিক হয়। আমার দেশের নেতার, আমার দেশে একজন পিয়নের যদি 10 তলা বাড়ি হয়, আমার দেশের এমন পিয়ন আছে যে পিয়নের 10 তলা বাড়ি হয়েছে, বেতন পায় কত? বেতন 7,000 টাকা। ছেলে পড়ে মুসলমান এমন স্কুলে যার বেতন হলো 25,000 টাকা, মেয়ে পড়ে যে স্কুলে বেতন হলো 20,000 টাকা। এই টাকা আসে কোথায়? আয়ের উৎস কোথায়? আজকে কে ধরবে রে মুসলমান? শুনে নাও, শুনে নাও, আজকে আমার দেশে পিয়নের বাড়ি গাড়ি হয়। এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন আমরা বারবার হয়েছি, কারণ আমাদের চরিত্র পরিবর্তন হওয়া সম্ভব নয়। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, উনি 22টা তালি জামার মধ্যে দিয়া সেই কাপড়টা পরে মহল্লার মধ্যে রওনা হয়ে গেলেন। এবার মুরু প্রান্তরে যায়, পিপাসায় কাতর হয়ে গেছে। খলিফা উমর ক্ষুধার্ত লেগে গেছে, ক্ষুধাও লাগছে, পিপাসাও লাগছে। দেখে এক রাখাল, উনি বকরি চড়াইতেছে, ডাক দে বলে, আসসালামু আলাইকুম ভাই রাখাল। ওয়ালাইকুম আসসালাম। রাখাল রে, তুমি কি মুসলমান? বলে, আমি একজন মুসলমান। আমিও মুসলমান, আমি একজন পথিক। হযরত উমর পরিচয় দেয়, নিজের পরিচয় দেয়, আমি একজন পথিক। রাখালকে ডাক দে বলে, রাখাল রে, আমি পিপাসায় আছি, আমি বড় পিপাসায় আছি, ক্ষুধার্ত অবস্থায় আছি। রাখাল, তুমি আমাকে একটু সাহায্য করো, এক পেয়ালা দুধ আমারে দাও। আমি এক পেয়ালা দুধ খেয়ে আমি কি করব? পিপাসা নিবারণ করব। আমি এক পেয়ালা দুধ পান করে আমি ক্ষুধা নিবারণ করব। রাখাল ডাকতে বলে, পতি শুনে নাও, শুনে নাও, এই বকরিগুলো তুমি দেখছো আমার লালন পালন করা, খোদার কসম করে এই বকরির মালিক আমি না, সুতরাং তোমাকে আমি এক পেয়ালা দুধ আমি দিতে পারবো না। একটু খেয়াল করবেন, আজকে রাজ্যের প্রজারা কি করে, রাজ্যের মালিক কি করে, একটু খেয়াল করার জন্য আলোচনাটা টান দিলাম রে যুবক। ডাক দেখো, এই বকরির মালিক আমি না, যেহেতু মালিক আর একজন, আমি তার কর্মচারী। আমার মালিকের হুকুম ব্যতীত এক পেয়ালা তো দূরের কথা, 100 টাকা দুধ আমি তোমার দিতে পারবো না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, ও রাখাল, আরে আমি পিপাসায় বড় কাতর হয়ে গেছি, ক্ষুধার্ত অবস্থায় আছি, আমাকে এক পেয়ালা দুধ দাও। আপনি কি শুনতে পান না? আপনি এইরকম, আপনি কেন চোর? আপনি কি চুরি করতে বলেন? আপনি কি জানেন না এই বকরির মালিক আমি না? যদি আপনার দুধ খাইতে হয়, এখান থেকে 30 মাইল দূরে আমার মালিকের বাড়ি, অনুমতি নিয়ে আসেন। এক পেয়ালা নয়, 2 পেয়ালা নয়, যতটুকু লাগে সব আপনারে আমি দিব, কিন্তু আমার মালিকের হুকুম ব্যতীত 100 টাকা দুধ আমি দিতে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাখালের চরিত্র দেখছেন? আর আমাদের, আরে বাবা, আমার গোপন রুল আমিন ভাই 500 টাকা জায়গা ধরাই দিলি মাহফিল চলে যাবেন, সেই জায়গা কোনো মাহফিলে যাবো না।
হ্যালো ভাই, আমার অসুস্থ আছে, এটা রাখ দেখা চলে গেছি। আমাদের চরিত্র এইরকম। রাখাল ডাক দেখায়, ও পতি ছদ্মবেশী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, রাখাল রে, ও রাখাল, আমি খুব কষ্টে আছি, ক্ষুধার্ত অবস্থা আছি, পিপাসায় আছি, আমার একটু দাও, এক পেয়ালা দুধ দাও। কয় আমি অসম্ভব, আমি এক পেয়ালা তো দূরের কথা, 100 টাকা দুধ আমি দিতে পারবো না। এবার ডাক দেখায়, রাখাল রে শুনে যাও। এবার কাছে গেলেন, 40টা স্বর্ণের দিনার, এই 40টা মোহর পকেট থেকে উঠাইয়া হযরত উমর ফারুক রাখাল রাতে দিয়া কয়, রাখাল, ও রাখাল, এই নাও 40টা মোহর নাও, এইটা নিয়ে আমার এক পেয়ালা দুধ দাও। তোমার কি ধনী হতে মন চায় না? তোমার কি মন চায় না? আর কিছু হতে চায় না? ডাক দেখায়, ও পতি, তুমি আমার ঘুষ দাও। তুমি কি জানো কোন রাজ্যে বাস করো? এটা উমরের রাজ্য। যদি শুনতে পারে উমরের লোকজন, যদি গোয়েন্দা বিভাগ, উমরের যদি ও মুসলমান গুপ্তচররা যদি জানতে পারে, তোমারও মাথা যাবে, আমারও মাথা যাবে। আর সবচেয়ে বড় কথা, তুমি আমারে 1000 মোহর যদি দাও, এক পেয়ালা দুধ আমি দিতে পারবো না। তুমি একটা মুনাফিক মুসলমান, তুমি একটা চোর। হযরত উমরকে যখন মুনাফিক বলে গালি দিলেন, চোর বলে গালি দিলেন, হযরত উমরে ফারুক এমন একজন নেতা ছিলেন রে মুসলমান, যার নাম শুনলে যে পথে যাইতো সেই পথে মাস্টার ইবলিস পর্যন্ত যাইতে ভয় পেত। কিন্তু হযরত উমরকে এত গালিগালাজ করে উমর রাগান্বিত হয় না, চুপ করে থাকে। ডাক দে বলে, রাখাল রে, একটু দুধ দাও, দুধ দাও। ডাক দে কয়, তুমি এমন চোর, তুমি একটা মুনাফিক মুসলমান, তুমি আমারে বললা ঘুষ দিলা। শুনে রাখ, উমরের গুপ্তচর দেখে নাই, উমর দেখে নাই, আমার মালিকও দেখে নাই, কিন্তু আমার মালিকের মালিক, এই আসমান জমিনের মালিক যিনি গো, সেই রব্বে কারিম কি আমার দুর্নীতি দেখবে না? এ পতি, হযরত উমর ফারুকের চোখে পানি। আল্লাহ, আমার রাজ্যে একজন রাখাল, সে আল্লাহরে কত ভয় পায় রে। ও আমার রব্বে কারিম, এই রাখালের আদর্শ দেখে আমি উমর মুগ্ধ হয়ে গেলাম, এবার ডাক দে কয়, ও রাখাল, রাখাল রে, একটু দুধের পেয়ালা দাও। কয়, তুমি শুনতে পারছো নি? এবার হযরত উমর ফারুক রে যখন মুনাফিক বললেন, এবার হযরত উমর নিজের শুধরিয়ে নিয়ে ডাক দেখো, রাখাল, আমি জানতে চাই, আমারে চোর বললা, মেনে নিলাম, তুমি আমারে মুনাফিক বললা কিসের কারণে একটু বলো শুনি। কয়, এই জন্য তোমারে মুনাফিক বললাম, তুমি আমার আল্লাহরে ভয় পাও না, কারণ তুমি আমার মওলারে ভয় পাও না। এই দুনিয়ার মধ্যে উমরের ভয় পাও, উমরের মজা গুপ্তচরের ভয় পাও, আমার রাখালরে ভয় পাও, কিন্তু তুমি আমার আল্লাহরে কি ভয় পাও না? আমার আল্লাহ যে তোমারে দুধ দিলে আমার আল্লাহ দেখবো আমি কিয়ামতের ময়দানে কি জবাব দিব। এইটা বলিয়া হযরত উমর যখন শুনলেন, এবার রাখাল চুপ করে রইলেন, উমরও চুপ করে রইলেন। হযরত উমর বরফ ডাকতে বলে, রাখাল, রাখাল রে, জীবনে কি তোর ধনী হওয়ার স্বপ্ন নাই? জীবনে কি তোর কোনো আশা নাই? রাখাল বলে, আমার দুইটা আশা আছে জীবনে। একটা আশা হলো, একটা আশা যেন আমার ইমানের সঙ্গে মৃত্যু হয়, একটা আশা যেন আমার ইমানের সঙ্গে যেন মরণ হয় রে। আর ইন্তেকালের পরে যেন আমার আল্লাহ আমার একটা জান্নাত দেয়। আর জীবনে একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা কি পূরণ হবে কি জানি না। সেটা হলো, এই জামানার খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার এই চামড়ার চোখ দিয়ে একটু প্রাণ ভরে দেখবো। এই দুইটা স্বামী করেছে জীবনে, আর কোনো আশা নাই, আর কোনো আমার চা নাই। খলিফা ওমর চোখের পানিগুলো ছেড়ে দিছে। ডাক দেখো, পতি, ও রাখাল, তুমি উমরকে চেনো? রাখাল বলে, না, আমি চিনি না, আমি একাধিকবার গেছি, ওই না মক্কা মদিনা,
মসজিদে নববীর নাকি সেই ইমামতি করে, কিন্তু যা দেখছি ধনী মানুষ, বড় লোক মানুষ, এদের ভিড়ে আমি যাইতে পারি নাই, দেখা হয় নাই। আমার জীবনের স্বপ্ন, আল্লাহ যদি মরণের আগে একবার হযরত উমরে ফারুক কেমনে দেখাইতো, আমার জীবনের স্বাদ মিটে যেত, আর কোনো স্বাদ নাই। খলিফা হযরত উমরে ফারুক হাত উঠা ডাকতে বলে, রব্বে কারীম, ও রব্বে কারীম, তুমি এই রাখালকে তুমি আল্লাহ একটা জান্নাত দিয়ে দিও, ওই মরণের সময় যেন জবানে কালেমা উঠায়া দিও, আর মৃত্যুর পরে তুমি একটা জান্নাত দিয়ে দিও গো আল্লাহ। এবার রাখাল ডাক দে কয়, ও মুনাফিক, তুমি আমার জন্য দোয়া করো, তুমি মিথ্যুক কাজ্জাব, তুমি আমার জন্য দোয়া করো। তোমার মতো মিথ্যাবাদী, তোমার মতো চোর, তোমার মতো মুনাফিকের দোয়া কে আল্লাহ কবুল করবো? তুমি আমারে চুরি করা শিখাও, তুমি আমারে ঘুষ দাও, আবার তুমি আল্লাহর কাছে দোয়া করো, এটা কি কবুল করবো?